আসসালামু আলাইকুম। সো আমরা ক্লাস 9-এ এই 4টি ইকুয়েশন পড়েছি, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে হোয়াই 4 ইকুয়েশনস অ্যান্ড হোয়াই নট 5। আচ্ছা, 5টি ইকুয়েশনের কথাই বা কেন আসলো সেটা আগে একটু ক্লিয়ার করে নিই। আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব যে আমাদের কাছে 5টি প্যারামিটার আছে: টাইম, সরণ, শেষ বেগ, আদি বেগ এবং ত্বরণ। এখন এই 5টি প্যারামিটারকে আমরা ডিফারেন্ট কম্বিনেশনে নিব, চারটি করে নিব। তো চারটি করে যদি আমরা নেই, তাহলে কিন্তু আমরা এক একটি ইকুয়েশন পাবো। খেয়াল করলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু 4টি করে প্যারামিটার আছে, আর আমরা 4টা ইকুয়েশন পেয়েছি 4টি কম্বিনেশনের জন্য। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে 5টি প্যারামিটারের জন্য কি এই 4টা কম্বিনেশনই সম্ভব? না, আরেকটা কম্বিনেশনও কিন্তু সম্ভব, যেখানে টাইম, বেগ, সরণ এবং ত্বরণ থাকবে। অ্যান্ড এগুলো নিয়েও কিন্তু একটা ইকুয়েশন তৈরি করা সম্ভব, যেটা হবে আমাদের পঞ্চম ইকুয়েশন। সো এই ভিডিওতে আমরা সেই পঞ্চম ইকুয়েশনটাই মেক করব। তো চলো শুরু করি। তো আমরা টাইম, বেগ, সরণ এবং ত্বরণ নিয়ে একটা পঞ্চম ইকুয়েশন তৈরি করব। তো তার জন্য আমরা প্রথম ইকুয়েশনটার আশ্রয় নিলাম v = u + at, অ্যান্ড এখান থেকে আমরা u এর মানটা বের করে রাখলাম। তারপর আমরা দ্বিতীয় ইকুয়েশনটা লিখলাম s = u + v/2 × t, অ্যান্ড এই যে আদিবেগ, এই আদিবেগের মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে সিম্পলি আমরা এরকম কিছু একটা পারবো। তারপর আর কিছুই না, আমাদের জাস্ট এই ডান পক্ষকে একটু সিম্পলিফাই করতে হবে। সো এটা আমি একটু কুইক করি। সো ডান পক্ষকে যদি আমরা সিমুলেট করি, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। সো খেয়াল করলে দেখতে পাবে যে এই ইকুয়েশনেই কিন্তু, খেয়াল করে দেখো, টাইম, তারপর শেষ বেগ, এরপর দেখো সরণ এবং দেখো ত্বরণ, 4টা জিনিসই কিন্তু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 4টা ইকুয়েশনের পাশাপাশি আমরা কিন্তু আরেকটা পঞ্চম ইকুয়েশনও মেক করতে পারি। সো 5টা প্যারামিটারের জন্য এই হচ্ছে টোটাল 5টা ইকুয়েশন। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে পুরো ক্লাস 9 এবং 10 জুড়ে এই ইকুয়েশন তো কখনো ইউজ করতে হয় না, বা সচরাচর আমরা এই ইকুয়েশনটা ইউজ করি না। কেন? সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।